মা জীবনের প্রথম বন্ধু, প্রথম শিক্ষক আর সবচেয়ে বড় আশ্রয়। কারোর কাছে মা মানে রাগি রাগি চোখ, আবার কারোর কাছে শুধুই আদর। মনের সেই কথাগুলো কিভাবে না বলতেই মা বুঝে যায় তা আজও জানা নেই। সেই ফর্মুলা রয়েছে মায়ের কাছেই। তাই আজকের ভিডিও মায়ের নামে, মায়ের জন্য। মায়ের সিগনেচার ডায়লগ। মায়ের তো সিগনেচার ডায়লগ অনেক আছে, তার মধ্যে একটা হচ্ছে ছোটবেলা থেকে যেটা শুনে এসেছি যে পড়তে বস নয়তো হাতার বাড়ি খাবি। এত সকাল সকাল ওঠার কারণটা কি আজকে সকালবেলা? তার মেয়ে সব থেকে খারাপ, আরো বেটার হতে হবে। এই রে, অনেক কিছুই তো আছে, একটা যে কোনো তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই খাবি কখন, খাবি কখন? ঘুম থেকে উঠেছিস কখন? ঘুম থেকে উঠবি, জল খা, তুই জল খাস। আমার স্লিপ শিডিউল খুব বাজে, তো সারাদিনই বলে যে কিরে সারাদিনই ঘুমোচ্ছিস, সবাই ঘুমোচ্ছে তুই জেগে থাকিস, আর যখন সবাই জেগে থাকে মা যখন ঘুমাতে যায় তখন আমরা জেগে থাকি। বড় হলে মা বন্ধু হয়ে যায়, কথাটা ঠিক? হ্যাঁ, অফকোর্স ঠিক। কারণ মা তো মানে উইমেনদের থেকে বলতে গেলে মানে বাবা যেহেতু মানে জেন্ডারের একটা ব্যাপার থাকে, তো মা তো অফকোর্স এই স্টেজেসগুলো পেরিয়ে এসছে, বা অ্যাজ আ উইমেন মা যেটা ফিল করেছে আমিও সেটা ফিল করি, তো মা হয়তো বোঝে বেশি। কথাটা একেবারেই সত্যি। মানে যত দিন দিন বড় হচ্ছি ততই দেখছি যে আশেপাশের জগতে আর কি মানে কেউ থাকুক না থাকুক, মা ঠিক আছে। তো লাইফে যখনই যত বড় প্রবলেমই হোক না করো, মার সাথে সেই জিনিসটা শেয়ার করা যায়, মা সেই জিনিসটা বোঝে আর সাপোর্ট করে। হ্যাঁ, একদম ঠিক। আমি কিন্তু জীবনে এটা বুঝেছি। বলা গেছে, আবার অনেক কিছু ছিল যেটা বলতে পারিনি, মানে কোথাও একটা আটকেছে, তবে অনেকটা জিনিসই শেয়ার করেছি আমি। মাকে একটা অন্য নাম দিতে হলে কি নাম দিতে? সর্বগুণা সম্পন্ন, মিষ্টি, ফেয়ারি মাদার, আমার গুগল মা। ইফ তুমি তোমার মাকে নিয়ে একটা মুভি বানাচ্ছ, কি নাম দিতে মুভিটার? ভালোবাসার ঘর। তোমার কাছে মাদার্স ডেতে মায়ের জন্য স্পেশাল কি গিফট হতে পারে? সত্যি কথা বলতে প্রত্যেকটা দিনই মাদার্স ডে। স্পেশাল গিফট বলতে সেই দিনটা যতটা পরিশ্রম না করতে দেওয়াটাই ভালো। আমার মায়ের বই পড়তে ভালো লাগে, কিন্তু মা টাইম পায় না বই পড়া, মানে সারাদিন খুব বিজি থাকে বিভিন্ন কাজের জন্য। তো আমি যদি কোনো মানে এরকম অডিও বুকের প্লেলিস্ট দিতে পারি, মানে মা কাজ করছে কানে শুনছে, হ্যাঁ ওরকম একটা, মানে এই হেডফোনস অ্যাটাচ হয় না কয়েকটা কিন্ডেলের মতো, ওরকম। মাকে সারাদিন ঘুমোতে দেবে, এটা I would like to compose a song for her maybe, or maybe I'll like to record a song for her because that is what connects us, music. So both of us practice music. So I would like to gift her something through music only. আসলে আমার মা গোলাপ ফুল ভালোবাসে, তো আজ সকালে আমি একজন গোলাপ ফুল দিয়ে মাকে আই লাভ ইউ বলেছি, তো ওটা মায়ের জন্য সব থেকে বড় গিফট। মায়ের রাগ ভাঙাতে বেস্ট কি করা যায়? একটা হাগ করে সরি বলতে হয় শুধু। মা যখন রান্না করে কিছু না, পিছন থেকে একটু গালটা শুধু টিপে দিই যখন রেগে থাকে। তো এইভাবেই রাগটা আমি ভাঙাই বেসিক্যালি, কারণ বাড়ি আমার সেরকম থাকা হয় না, আর যখন একটু মা রেগে যায় তো এইভাবেই মোটামুটি রাগটা ভাঙানো হয়। মায়ের রাগ ভাঙানো সব থেকে ইজি হচ্ছে মা যেটা বললো আমি ভালো করে শুনলাম, ওটাই সব থেকে মানে ইজি। মায়ের যা বলছে সেটা ভালোভাবে করে ফেললে মা টাইমে বাড়ি ফেরা। মিষ্টি, ডেজার্ট এমন একটা জিনিস যেটা মা ছোটবেলায় বলতো মোটেই ভাল লাগতো না, কিন্তু বড় হয়ে মনে হয়েছে যে হ্যাঁ ঠিকই বলতো। একটা রেগুলার ডিসিপ্লিন মেনটেন করা এটা খুব ইম্পর্টেন্ট, সেটা কোথাও গিয়ে আজকে ডেটে দাঁড়িয়ে কাজে লাগে। কিছু করলে মা বলতো এখন তো বুঝবি না, বড় হলে বুঝবি, তোদের যখন ছেলে মেয়ে হবে তখন তোরা বুঝবি। ঠিক সেই জিনিসটা এখন আমি প্রত্যেকটা সময় ফিল করি, কারণ আমার একটা মেয়ে আছে। একটা কথা যেটা ফার্স্টে আমি বললাম যে পড়তে বস, তো ছোটোবেলায় মনে হতো যে কী হবে পড়াশোনা করে এভাবে, তবে এখন এসে সেটাই বুঝতে পারছি যে ওই জিনিসটা ছাড়া কিছুই নেই। আর সত্যি কথা, ওই সময় যদি প্রপারলি গাইড না করা হতো তাহলে আজকে আমি এরকম জায়গায় দাঁড়াতে পারতাম না, তো তাই জন্য। মায়ের জন্য এমন একটা লাইন যেটা কখনো বলা হয়নি। শি ইজ আ ভেরি স্ট্রং উইমেন অ্যান্ড শি হ্যাজ হেল্পড মি গ্রো আপ ইনটু আ স্ট্রং উইমেন। খুবই ভালোবাসি, আর মায়ের মতো করে হয়তো অন্য কেউ কোনোদিনও পৃথিবীতে ভালোবাসতে পারবে না। আমার সাথে হয়ে যাওয়া একটা মানে অকওয়ার্ড সিচুয়েশন, আমাকে আমার বয়ফ্রেন্ড প্রথম একটা লাভ লেটার দেয়, যেখানে সে একজন ভালো পোয়েট,
তো সে একটা কবিতা লিখে আমায় দেয়, সাডেনলি মা ওটা আমাকে পড়ে শোনায়। এটা মায়ের জন্য একটা স্পেশাল লাইন কি বলতে চাও? একটাই স্পেশাল লাইন, মা আই লাভ ইউ, দ্যাটস ইট। আমি মাকে বলতে চাই, মানে অনেক কিছুর জন্যই থ্যাংক ইউ বলতে চাই, কিন্তু মানে ফিলিংটাই বার করতে পারি না। মানে আমি যেমন কিছুক্ষণ আগে মাকে অ্যালার্ম ক্লক বললাম, মানে অনেক কিছুর জন্য থ্যাংক করতে চাই বাট করতে পারি না মুখের ওপরে। আমি এক্সপ্রেস করতে পারি না একদমই, বাট মা যা বলে, মা বাবা দুজনেই যা বলে সেটা সবই ঠিকঠাকই বলে। বাট মাঝে মাঝে খুবই রাগ হয় যে কেন সব বিষয়ে বারণ করছে, এখানে যেতে হবে না, তুই থাক, কলেজে যা, বাড়িতে আয়। বাট যা বলে মাঝে মাঝে ঠিকই বলে। চাইবো আমার জন্য যা যা করেছে তার যদি যতটা দেওয়ার চেষ্টা করবো, মানে আমাদের তরফ থেকে সেটাই ভালো, সম্মানটুকু অন্তত, বা আমাদের তরফ থেকে যেটা বেস্ট করা যায় এই সময় দাঁড়িয়ে। আমি ছোটবেলায় অনেক ভুল ভেবেছি মাকে, যে মা হয়তো অনেক কিছু রেস্ট্রিকশন দিয়েছে, কিন্তু বড় হয়ে বুঝেছি তার মতো বন্ধু আর কিছু হয় না। তো আমার বেস্ট ফ্রেন্ড সে। You are always there and I want you to be there like always, and you will always with me, within me. তো আমি তোমার মতন হতে চাই, because you are so strong, and এটুকুই। থ্যাংক ইউ।